তীব্র তাপদাহ উপেক্ষা করে কুষ্টিয়ার কুমারখালীতে সড়কের ৩,০০০ গাছ কাটার প্রস্তুতি নিচ্ছে বন বিভাগ ও উপজেলা গাছ কাটা কমিটি। এতে চরম ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও পথচারীরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়া থেকে সান্দিয়ারা পর্যন্ত পাউপরজিকে খাল ঘেঁষে প্রায় ২০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। সড়কের সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সমিতির মাধ্যমে প্রায় ১০ বছর পূর্বে কয়েক হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেছিল উপজেলা বন বিভাগ। দরপত্রের মাধ্যমে ২০২৩ সালে যদুবয়রা থেকে সান্দিয়ারা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের আনুমানিক প্রায় ১০,০০০ গাছ কাটা হয়েছে। চলতি বছরেও ওই সড়কের লাহিনীপাড়া থেকে বাথবাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কের প্রায় ৩,০০০ গাছ কাটা হয়েছে। এখন বাসা থেকে যাইতে আমাদের রোদ্রের মধ্যে অনেক কষ্ট হয়, আর যেহেতু গাছপালা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাহলে তার জন্য অল্প টাকার বিনিময়ে গাছপালাগুলোকে কাটা ঠিক হচ্ছে না। গাছগুলো থাকলে আমাদের চলাচলের জন্য অনেক সুবিধা হবে। গাছগুলো আমাদের ছায়া দিচ্ছে, আর আমাদের গাছগুলোর কাটার জন্য গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এখন তো সচরাচর প্রচণ্ড গরম পড়ছে। এই গরমের মূল কারণ হচ্ছে গাছ কাটা। এই গাছগুলো কাটলে আমাদের অনেক সমস্যা পড়তে হয়। গাছগুলো থাকলে একটু আমাদের উপকার হয়। মানুষে অনেক দূরে থেকে আসে, এখানে একটু রেস্ট করে, একটু ঠান্ডা আবহাওয়া থাকে। এই জন্য আর কি গাছগুলো থাকলে ভালো হয়। গাছের যে ছায়া, রাস্তাটা সুন্দর, রাস্তা হওয়ার আগে যদি গাছগুলা কাটতো তাহলে মেনে নেওয়া যেত, কিন্তু রাস্তা সংস্কার হওয়ার পরে গাছগুলা কাটার তো কোনো মানেই হয় না। কাটার পক্ষে আমরা না। এই গাছ তো আপনার যে ছায়া দেশে পরিবেশ রক্ষা করতেছে, আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে গাছগুলো যেন না কাটা হয়। সম্প্রতি বাথবাজার থেকে মাদুলিয়া পর্যন্ত আরো ৩ কিলোমিটার সড়কের কয়েক হাজার গাছ কাটার জন্য গাছের গায়ে নাম্বারিং করে দরপত্র সম্পন্ন করেছেন বন বিভাগের কর্মকর্তারা। তবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছগুলো না কেটে রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ, জনপ্রতি ও পথচারীরা। জনগণের গাছ রক্ষার দাবির সাথে একমত পোষণ করেছেন চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক মঞ্জু। সড়কের সৌন্দর্য বৃদ্ধি, ছায়া ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছগুলো থাকা দরকার। গাছগুলা থাকলে অবশ্যই আবহাওয়ার ভারসাম্য, পরিবেশ, ছায়া এগুলা অবশ্যই দরকার, গাছগুলো রাখার দরকার। তারপর আমি বলবো কিছু কিছু গাছ কিছু ক্ষতি করছে। যেমন আমার পরিষদের সামনে একটি গাছ গত ২ বছরে ভেঙে দোকানপাটে ক্ষতি করেছে। এরকম সামান্য কিছু গাছ, আর বাকি গাছগুলো ভালোই আছে। তো গাছগুলো রাখলেই আমার মনে হয় ভালো হয়। জানি না এটা বন বিভাগ, জিকে এবং সরকার কিভাবে পদক্ষেপ নেবে, তবে আমার ব্যক্তিগত পক্ষে গাছগুলা থাকা উচিত। তবে বন বিভাগ বলছে নীতিমালা অনুযায়ী ১০ বছর পূর্ণ হলে এই গাছগুলো কেটে পুনরায় চারা রোপণ করা হয়। মুনাফা রেশিও অনুযায়ী বন্টন করা হয়। বনায়নের ক্ষেত্রে এখানে আপনার উপজেলাতে পরিবেশ ও বনায়ন কমিটি আছে, সেখানে অনুমোদন নিতে হয়। অনুমোদন নেওয়ার পরে সেই জায়গায় আমরা বনায়ন করি এবং ভূমি মালিক আছে তাদের অনুমতি নিতে হয় বনায়নের ক্ষেত্রে। নেওয়ার পরে ওখানে বনায়ন করার পরে আমরা একটা সমিতি গঠন করি। এই সমিতি গঠন করলে গাছ লাগানোর পরে ওই সমিতির একটা রেশিও অনুযায়ী শতকরা ৫৫% সমিতির যারা সদস্য তারা পাবেন, এবং ভূমি মালিক যারা থাকে 20% টাকা পাবে, এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ যেগুলো আছে তার 5% টাকা পাবে, এবং বন রাজস্ব যেটা সরকারিভাবে 10% টাকা, এবং পুনরায় বনায়নের ক্ষেত্রে 10% টাকা ওখানে ব্যয় করা হবে। আর এই বিষয় নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা গাছ কাটা কমিটির সভাপতি SM মিকাইল ইসলাম। তবে তিনি জানান, যেহেতু তাপদাহ চলছে সেহেতু এই মুহূর্তে গাছগুলো থাকায় বলে মনে হয় ভালো। বন বিভাগের সঙ্গে আলাপ করে বিধিমতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। কুষ্টিয়ার কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।